দাদু তোমার কোনো অসুবিধা হলে আমাকে ডাকবে। হ্যাঁ অসুবিধা হচ্ছে বলে কি মেয়ে? আমার গাড়ে খুব চুলকানি হচ্ছে, যদি একটু চুলকে দিতিস খুব ভালো হতো। ইস, ছি, যতদিন যাচ্ছে তোমার ভীমরতি তো বাড়ছে, একদিন না গাড়ির চাপকে সিধে করে দেবো। ওরে লচ্ছার মেয়ে ছেলে, দাদুর ইয়ার কি বুঝতে শিখলি না? তাহলে বিয়ের পর বরের মারা কি করে সামলাবি? সে তো তখন লক লক করবে তোকে গেলার জন্য। খুব হয়েছে চিমসে বুড়ো, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। এই কেরা কেরা কে খাটের নিচে কেন গেছিস? বেরো করে বেরো। কই রে শোনা মা, একবার আয়না রে মা, দেখ না কোন শুয়োরের বাচ্চা আমার খাটের নিচে ঢুকেছে। বুড়ো চোদার কাণ্ড দেখেছো? রাত দুপুরেও ইয়ার্কির বন্ধ নেই এর। লেবড়া সিট কাটতে না কাটতে কিরকম গাড় ফাটা গরম ফেলেছে দেখ। হ্যাঁ তাজা বলেছিস, এবারে না ঘরে টাকা যাবে আর না বাইরে। আমি বলছি কি, চল না মাল খাওয়ার টাকা বাঁচিয়ে একটা এসি কিনে নিয়ে যাক। আরে চুদির ভাই আমার, এসির কত দাম জানিস? আমাদের এই চুল্লু মাদের টাকা জমিয়ে সারা বছরও একটা এসির দাম উঠে আসবে না। বলিস কি এসির এত দাম? আরে ও জানবে কি করে? আরে খানকির ছেলে তো শুধু কাপড় তোলা দেখতেই ব্যস্ত, ভালো জিনিসের নজর কবে আছে ওর? আরে আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? দেখ ভাই, আমার দাঁড়াবার বেশি সময় নেই, ওদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কেন, কি হয়েছে? আরে আমাদের এই হারান দাদা আছে না, এই কাল রাতে খাটের নিচে কি একটা দেখতে পেয়ে হার্ট ফেল করে মারা গেছে। কিন্তু এই মৃত্যুটা নাকি স্বাভাবিক মৃত্যু নয়, সেই জন্য গোটা গ্রামের লোক সেখানেই যাচ্ছে এই জমায়েত হতে, আর আমিও যাচ্ছি। আরে বাস, এটা তো দারুণ খবর। কিরকম নিপিত্তে চোদা রে লেওড়া, ওদিকে একটা মানুষ মারা গেছে আর এটা তোর আনন্দের খবর? আরে আনন্দের হবে না কেন, হারাম দাদুর তো একটা নাতনি রয়েছে, আর ওই নাতনির দাদু বলতে তো আর কেউ নেই, তাই তো এই খানকির ছেলের জিভ লক লক করছে। নে তোরা কি এখন এখানে যাবি না বসে থাকবি? হ্যাঁ হ্যাঁ চল চল, আমি তো একদম রেডি। হ্যাঁ তা তুমি আর রেডি হবে না? শালা শুয়োরের বাচ্চা, নিপিত্তে চোদা মাল। ইস কি দেখতে হয়েছে বাড়িটাকে, দেখে তো মনে হচ্ছে লেওড়া এমন ভয়ের কিছু দেখেছে যেটা দেখার পর গাড়ে রক্ত উঠে গেছে। এই যে, কতক্ষণ হলো লাশটা পড়ে রয়েছে? কাল রাত থেকে এখানে পড়ে আছি বাবু। মানে কাল রাত থেকে এখনো বডিটা পড়ে রয়েছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? এখনো শ্মশানে নিয়ে যাওয়া হয়নি কেন? কোনো লোক ভয়ে সামনে আসেনি বাবু। এছাড়া মরা পোড়াতে গেলে তো অনেক খরচাপাতি আছে, যারা যাবে তাদের জন্য তো মালের ব্যবস্থা লাগবে, সেটা মেয়েটা করতে পারবে না বলে কেউ আর সামনে আসেনি। তা তোমরা এরকম ভাবে গাড় গুটিয়ে সামনে বসে আছো কেন? আমরা দুজনে আর কি করবো বলো বাবু, মরা পোড়াতে গেলে তো 4-6 লোক লাগবে। এই তো আমরা চলে এসেছি, লাশটাকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। পল্টু তোরা সবাই যা, বুঝলি? আমি বরং এখানে থাকি, নইলে মেয়েটা আবার একলা পড়ে যাবে। ওরে আমার পাহারাদার এলো রে। চুদির ভাই তুই শালা যা ওদের সঙ্গে, দেখার জন্য আমরা আছি। আচ্ছা আচ্ছা পল্টু, ঠিক আছে ঠিক আছে। The next day. ওই সিটকে চোদা বুড়োর শরীরটা কতটা ভারী ছিল দেখেছিস? ওরা 4 জন মিলে তুলতে একদম হিমশিম খেয়ে গেলাম। হ্যাঁ তাজা বলেছিস। আরে মরা মানুষ একটু বেশিই ভারী হয়, কিন্তু কথা হচ্ছে দাদু খাটের নিচে কাকে দেখেছিল? যাকেই দেখে থাকুক, তোর মাকে তো আর দেখেনি। লেওড়া তুই চুপ করে থাক, কালকে তোর জন্য আমি ময়নার কাছে থাকতে পারলাম না। থাকতে পারলাম না, তোকে ওখানে থাকতে দিই আর পরদিন দেখবো মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। ছি ছি ছি, তোরা আমাকে এই ভাবছিলিস? তোদের সাথে উঠতে বসতেই আমার ঘৃণা লাগছে। ঘৃণা লাগছে? তাহলে চলে যা চলে যা। হ্যাঁ রে চুদির ভাই, যাচ্ছি যাচ্ছি। না না ভাই, এটা একদমই ঠিক হচ্ছে না। আমাদের গ্রামে নিশ্চয়ই কোনো অপদেবতার ছায়া পড়েছে। প্রথমে তো আমিও ভেবেছিলাম যে বুড়োর ভীমরতি হয়েছে, তাই ভুলভাল বকে হার্ট ফেল করেছে, কিন্তু লোকটিটা খুব শক্ত সামর্থ্য ছিল, মোড়ের তো কথা ছিল না। নেশা ভাঙও করতো না, তাই ভুল দেখা নিয়ে তো কোনো কথাই নেই। ঠিক বলেছিস ভাই, আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস ভাই, এইভাবে আমরা গ্রামের লোককে মরতে দেখতে পারি না। আরে এত ভয় করলে চলে?
তোমার দাদুর তো বয়স হয়েছিল, তাই চোখে হয়তো ভুল দেখে ফেলেছে। কিন্তু ওই খাটের নিচে ঘটে যাওয়া ব্যাপারটা যদি সত্যি সত্যি হয় তাহলে কি হবে? কি আবার হবে? তুমি যদি একবার দেখতে পাও শুধু আমাকে একবার বলবে, আমি এসে ওই খানকির ছেলের গাড় মেরে দেবো। তবে তুমি সঙ্গে থাকলে আমার শক্তি আরো বেড়ে যাবে। তা তুমি যদি বলো তাহলে আমি আজকে এখানে শোবো কি? হ্যাঁ, শুনলে তো ভালোই হয়। ও নো।